আমি 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 একটা চ্যানেলে শুনলাম সেখানে তারা ওই খ্রিস্টান ন্যাশনালিস্ট বলেছিল আর কি। মানে আমরা যেমন বাংলাদেশের হার্ডকোর জাতীয়তাবাদ বলি ওরকম আর কি। যে তো হুম। এই তো এই দুইটা গ্রুপ, তো এখন এইটা করতে যে আমেরিকার সশস্ত্র বাহিনীতে একটা 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 বিশাল দেখা দিছে কি যে আপনারা হয়তো খেয়াল করবেন যে আমেরিকার সশস্ত্র বাহিনীতে কিন্তু ওই হোয়াইট সুপ্রিমেসির লোক খুব একটা নাই। হুম। আবার ওই আপনার খ্রিস্টান ন্যাশনালিস্টের লোকও কিছু নাই, এবং প্রচুর ব্ল্যাক আছে আমেরিকার সশস্ত্র বাহিনীতে। প্রচুর ব্ল্যাক আছে। আপনি আমেরিকার সশস্ত্র বাহিনীর কমান্ড চ্যানেলে দেখবেন যে আপনার যদি আপনার সামনে বসানো হয় যে তাদের ভিতরে প্রচুর ব্ল্যাক আছে। তো এই সব কারণেই তাদের ভিতরে একটা বড় হতাশা কাজ করছে। এবং এই হতাশাটাকে তারা বলছেন যে এখন ডিভাইডেশনটা এরকম হয়ে গেছে যে আপনার আহ, ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের ভিতরে দুই গ্রুপ, ট্রাম্প প্রশাসনের সাথে আবার ইসরায়েলের এখন ওইভাবে বনিবনা হচ্ছে না। তারপরে বলছে যে ট্রাম্প প্রশাসন ভার্সেস ট্রাম্পের সাথে ট্রাম্পের প্রশাসন, ট্রাম্পের প্রশাসনের সাথে আবার পেন্টাগন, হুম। পেন্টাগনের সাথে আবার আর্মি। এই মানে মানে এই প্রত্যেকটা জায়গায় এখন মানে একটার সাথে একটা মানে আপনার একটা একটা হযবরল অবস্থায় আছে, কেউ কাউকে ওইভাবে ট্রাস্ট করছে না। এবং এই অবস্থায় একটা যুদ্ধ চালিয়ে নেওয়া যায় না। একই সাথে আমি এটাও জানলাম, যেটা হলো যে এই যে আহ, ইরান থেকে যে একটা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন হলো, সেখানে ওই যে একজন আহ, আহ, বলা ছিল যে একজনকে রেস্কিউ করা হলো, ওয়েপন সিস্টেম অফিসার। তো পরে এটা অনেকগুলো মিডিয়াতে আসছে যে পুরো বিষয়টা হলো একটা নাটক। এটা আসলে এটা হলো আমেরিকার ইরানের মাটিতে, এটা হলো গ্রাউন্ড ইনভেশনের একটা 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 ফেইল্ড অ্যাটেম্প ছিল। কেন তারা এটা বলছে? বলছে হলো এই কারণে যে প্রথমত দেখেন যে ওয়েপন সিস্টেম অফিসার হিসেবে কার নাম বলা হচ্ছে, হি ইজ এ ফুল কর্নেল, অনেক সিনিয়র অফিসার। ওই একজন একটা ফাইটার প্লেনে একটা ওয়েপন সিস্টেম অফিসার হিসেবে এত সিনিয়র একটা অফিসার কখনো থাকবে না। দ্বিতীয়ত, ওনাকে বলা হলো উনি ইনজুর্ড এবং উনি ওনার অ্যাঙ্কেল ভেঙে গেছে। এবং কিন্তু তাকে পাওয়া গেল কোথায়? যে স্পটে উনি উনি ওই স্পট থেকে প্রায় 2.1 কিলোমিটার দূরে, এবং খাড়া পাহাড়ের 700 মিটার উপরে ওনাকে পাওয়া গেল। ও একটা ইনজুর্ড মানুষ কখনো ওইখানে যেতে পারবে না। দ্বিতীয়ত হলো, ওনাকে উদ্ধার করার জন্য একটা আর্টিফিশিয়াল এয়ার বেস তৈরি করা হলো প্লেন ল্যান্ডের জন্য। এয়ার বেসটা কোথায় করা হলো? এটা করা হলো ওই স্পটের থেকে 200 মাইল দূরে। ওই হুম। স্পটের আশেপাশে কোথাও না, 200 মাইল দূরে। এবং ট্রাম্পের বক্তৃতাতেও এসেছে যে আমেরিকার 155 প্লেন সে এই যুদ্ধে আপনার করা হয়েছিল, যে পার্টিসিপেট করেছিল। তো এবং ওই যে 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 এয়ারবেসটা টেম্পোরারি করা হলো 200 মাইল দূরে, ওটা হলো আবার ইস্পাহানের কাছে, ইস্পাহান নাতান ওদের যেটা পারমাণবিক কেন্দ্র আছে এইটার কাছে। তো এইখানে সবাই বলছেন যে এইটা হলো ট্রাম্প প্রশাসনের একটা ফেইল্ড অ্যাটেম্প ছিল ওই বুটস অন দি গ্রাউন্ড ইরানের মাটিতে ইনভেশন করার। এবং তার আসল প্ল্যানটা ছিল যে ওই পারমাণবিক কেন্দ্রটা সিকিউর করা, এবং ওই 460 কেজি যে ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম আছে সেইটা সিকিউর করে নিয়ে যাওয়া। এবং ভয়াবহ তথ্য হলো যে এই পুরো অপারেশনটাই আমেরিকার সেনাপ্রধান ডিনাই করেছিলেন, আমেরিকার সিনিয়র জেনারেলরা ডিনাই করেছিলেন। তো ডিনাই করেছিলেন, এ কারণেই তাদেরকে চলে যেতে হচ্ছে। এখন কথা, যে কথাটা নিয়ে চর্চা হচ্ছে আমেরিকান সেনাবাহিনীর ভিতরে, তাদের ইসের ভিতরে, যে এখন আমরা কোনটা করব, আমরা কি আনলফুল আদেশ মানবো, নাকি আনলফুল আদেশ মানতে গেলে কমান্ড চ্যানেল ভেঙে যাচ্ছে, আবার কমান্ড চ্যানেল ঠিক রাখতে গেলে আবার আনলফুল আদেশ মানা যাচ্ছে না, একই সাথে হয়ে গেছে। যেটা হলো যে বলছে যে এই যে আনলফুল আদেশ, এটা আবার আত্মঘাতী আদেশ। এই আত্মঘাতী আদেশ মানতে গেলে আবার বাহিনীর ভিতরে বিদ্রোহ হবে। তো এই যে এই আমেরিকার বাহিনীর ভিতরে এখন এই অবস্থা। এখন আমি ইসরায়েলের প্রসঙ্গে অল্প একটু বলে আমি এখন শেষ করবো, যেটা হলো যে ইসরায়েল যে কোনো মূল্যে এই যুদ্ধে চালিয়ে যেতে চায়। ইসরায়েল যে কোনো মূল্যে এই যুদ্ধে চালিয়ে যেতে চায়, এবং ইসরায়েল যে কোনো মূল্যে, সে বাংলায় একটা কথা আছে, ছলে বলে কৌশলে, ছলে বলে কৌশলে যে কোনো ভাবে ইসরায়েল চায় যে আমেরিকা যেন এই যুদ্ধে থাকে। হুম। ইসরায়েল নিজে চালিয়ে যেতে চায়, এবং সে যে কোনো ষড়যন্ত্র করে যে কোনো ভাবে আমেরিকাকে এই সাথে রাখতে চায়। এবং তারা খুব ভালো করে জানে। আমি আজকে ইসরায়েলের দুইটা নিউজ পেপার আমি একটু ফলো করি মাঝে মাঝে, একটা হলো হারেটস আর একটা আছে টাইমস অফ ইসরায়েল। আপনি ওই দুইটা পত্রিকাতে দেখলেন যে পুরো ইসরায়েলিদের ভিতরে হতাশা, যে এই যুদ্ধে কেন বিরতি হতে যাচ্ছে।
এবং এবং তারা নেতানিয়াহুর প্রচন্ড সমালোচনা করছে, একটা একটা ডিজাস্টারাস হতে যাচ্ছে এই ধরনের ব্যাপার স্যাপার গুলো বলছে। এবং তাদের কথা হলো যে ইসরায়েল, তারা তাদের লাইফের সব থেকে বেশি ইনভেস্ট করেছে এই যুদ্ধে, কারণ ইসরায়েলের ইন্টারনাল এত ক্যাজুয়ালিটি কখনো হয় নাই, এত ড্যামেজ কখনো হয় নাই, এত সাফারিংস কখনো হয় নাই। তো বলছে যে এখন এই যুদ্ধ কোনোভাবেই শেষ করা যাবে না। একই সাথে গত 3 দিন আগে মোসাদের যে চিফ ছিলেন, সে আবার একটা কথা বলেছে যে ইরানের রিজিম চেঞ্জ করা সম্ভব এবং রিজিম চেঞ্জ করতে 1 বছর লাগবে, এবং সে এটা বলেছে যে ইসরায়েলের জন্য যা যাই চাওয়ার কোনোটাই রিজিম চেঞ্জ না করলে হবে না। আমরা যদি আমরা যদি ইরানের পারমাণবিক সক্ষমতাটা কন্ট্রোল করতে চাই, এটা হবে না আনলেস রিজিম চেঞ্জ হয়। আমরা যদি তার ব্যালিস্টিক ক্যাপাবিলিটি লিমিটেড করতে চাই, সেটাও হবে না যদি না রিজিম চেঞ্জ করতে চাই। আমরা যদি ইরানের যা কিছুই চাই না আমরা কেন, তার প্রক্সি ওয়ারটা বন্ধ করতে চাই, কোনো কিছুই রিজিম চেঞ্জ না করলে হবে না। তার মানে ইসরায়েলের কথাটা হলো যে ওই রিজিম চেঞ্জ ইরানে হতেই হবে যে কোনো মূল্যে, এবং তাদের ধারণা যে 1 বছরের ভিতরে তারা এটা পারবে। একই সাথে নেতানিয়াহুর ব্যক্তিগত অনেকগুলো প্রবলেম আছে। নেতানিয়াহু এবং ইসরায়েলের যে ছোট একটা অংশ আছে যাদেরকে আলট্রা অর্থোডক্স ইহুদি বলে, এই যে এই গ্রুপটার, কারণ তারা যে কোনো মূল্যে যুদ্ধ চালিয়ে যেতে চায়। নেতানিয়াহুর যে বিষয়টা হলো যে নেতানিয়াহুরকে, এই বিষয়টা ওয়েস্টার্ন মিডিয়াতে এসেছে যে নেতানিয়াহু জানে যে এই যুদ্ধটা থেমে যাওয়া মানেই তার ঘুষ দুর্নীতির যে মামলাগুলো আছে সেটা চালু হবে। অলরেডি প্রায় কয়েকশো, প্রায় গত কয়েকদিনে প্রায় 400-র মতো মানুষ বিক্ষোভ থেকেই ইসরায়েলি পুলিশ গ্রেপ্তার করেছে, আগেও করেছে প্রচুর বিক্ষোভে। এই সমস্ত কিছুর বিচার হবে, আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচারটা আছে। এবং নেতানিয়াহু জানে এটা সবার কথা যে সে যে কোনো ভাবে এই যুদ্ধটা লিঙ্গারিং করে নিয়ে যাবে, যাতে করে এই যুদ্ধটা তাকে আগামী ইলেকশনে একটা ফুলসিরতের কাজ করে। একই সাথে এই কাজটাই করার জন্য এইবার বাজেটে, গত পরশুদিন ইসরায়েল তার একটা বাজেটের ড্রাফট করেছে, সেখানে এই ডিফেন্স বাজেটে অনেক টাকা বরাদ্দ করেছে। এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, কারণ এই টাকাটা যাবে ওই এক্সট্রিম আলট্রা অর্থোডক্স জায়নিস্টদের পকেটে। একই সাথে আর একটা ড্রাফটও সাবমিট করা হয়েছে ইসরায়েলি পার্লামেন্টে, ওদের নেসেটে, যেটা হলো যেটা ইসরায়েলি সেনাপ্রধান বলেছেন যে তার জনবল লাগবে, তার প্রচুর মানুষ লাগবে। বাট ওইখানে আবার তারা একটা নতুন নিয়ম করেছে এইবারই ফার্স্ট, যে ওই আল্ট্রা অর্থোডক্স যারা এই টাইপের আছে, ওরা এবং ওদের সন্তানদের জন্য ইসরায়েলি রিজার্ভ হিসেবে কিংবা যে কম্পালসারি মিলিটারি ট্রেনিং, এটা বাধ্যতামূলক না। হ্যাঁ, তো এই যে আল্ট্রা অর্থোডক্স, আমি শেষ করছি আপা, যে এই আল্ট্রা অর্থোডক্স এই বিষয় যারা কন্ট্রোল করছে, এরাও কোনোভাবে এই যুদ্ধটা শেষ হতে দিচ্ছে না। ইসরায়েলের ড্রোন, সব থেকে বড় যে ড্রোন ইন্ডাস্ট্রি, এইটাতে গতকালকে ইরান ধ্বংস করে দিয়েছে, এবং ইসরায়েলের একটা বড় ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। আগে 94% মানুষ ইসরায়েলের ইহুদিরা এই যুদ্ধের পক্ষে ছিল, এটা কমে এখন 40%-এ চলে এসেছে। প্রায় 2 লাখ ইহুদি ইসরায়েলি এখন ঘর ছাড়া হয়ে গেছে, এবং সংখ্যাটা আরো অনেক বেশি। তো এখন যে কথাটা বলা হচ্ছে, যেটা হলো যে এই যে এখন যুদ্ধ বিরতিটা হয়েছে, এখন তো মানুষ সব বাংকার থেকে বের হবে, তারা সব হিসাব নেওয়া শুরু করবে এখন এই ক্ষয়ক্ষতির। ইসরায়েলি একজন সাংবাদিক, সে বলছে ইসরায়েল থেকে বাইরে এসে, যে ইসরায়েলের ভিতরের এত খারাপ অবস্থা এটা বিশ্ব জানে না, যে ইসরায়েল কত ব্যাডলি ড্যামেজ। তো এই বাংকার থেকে লোকজন তারা এখন বাইরে এসে এখন কিন্তু এরা যুদ্ধের হিসাব কিতাব নিবে। আমি একটু আগে একটা চ্যানেলে দেখলাম যে কিছু মানুষ বাংকার থেকে বের হয়ে এসে তারা দুঃখ করছে যে এই কারণে কি আমরা 40 দিন বাংকারে ছিলাম। আমাদের দেশের এত খারাপ অবস্থা, এত প্রতিশ্রুতি নেতানিয়াহু গভর্নমেন্ট দিয়েছিল, পুরো দেশ ধ্বংস হয়ে গেছে, আমাদেরকে 40 দিন বাংকারের ভিতরে আটকে রাখা হয়েছে, আর এখন এই অবস্থায় শুনছি যে যুদ্ধ বিরতির দিকে যাচ্ছে। এইটা যেন না হয়। তো এই কারণে আমি বলছি যে ইসরায়েল এটা হতে দিবে না। এখন আমেরিকা ইসরায়েলকে কতটুক সামলাতে পারবে, সেটাই হলো কথা। তো একই সাথে ট্রাম্প প্রশাসন যদি আবার এই যুদ্ধটা কন্টিনিউ করে, আমার ধারণা ট্রাম্প প্রশাসনও এটা হ্যান্ডেল করতে পারবে না। তো আমার মনে হয় একটু অনিশ্চয়তার দিকে আমরা যাচ্ছি, এটা বলে আমি এখন শেষ করছি।